সাতপন্থীদের সাথে শরিকানায় কুরবানি দেয়া যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বর্তমানে কুরবানির মৌসুম এসেছে, কুরবানির মাসআলা জেনে নেওয়া খুব জরুরি। এবং কুরবানি আমি কাদের সাথে দিব, শরিকানার কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা কোনো এক শরিকের মধ্যে যদি কোনো গলত থাকে, বিশেষ বিশেষ গলতের কারণে কোনো শরিকের কুরবানি হবে না। এজন্য শরিকানার কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব লক্ষণীয়। বিশেষ নজর দিয়ে তারপরে আপনার শরিক নির্ধারিত করতে হবে। সেজন্য সাতপন্থীদের সাথে কুরবানি হবে কি হবে না, যেটা বর্তমানে খুবই একটা নিদারুণ অবস্থা চলছে সাতপন্থীদের বিষয়ে, আলেম ওলামায়ে কেরামের বিষয়ে। তো এই বিষয় নিয়ে আজকে তাদের সাথে কুরবানি হবে কি হবে না, দেয়া যাবে কিনা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল সাতপন্থীদের সাথে শরিকানায় কুরবানি দেওয়া যাবে কিনা। দেখুন, আসলে শরিকানায় কুরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ লক্ষণীয় যে যার সাথে আপনি কুরবানি দিচ্ছেন বা যেই শরিকদেরকে আপনারা নিচ্ছেন, এই শরিকদের কোনো হারাম ইনকাম আছে কিনা, বা তাদের ইনকাম সমুদয় ইনকাম হারাম কিনা, নাকি বেশিরভাগ ইনকাম হারাম, অথবা যেই টাকাটা দিয়েছে সেটা হারাম ইনকাম থেকে দিয়েছে কিনা। এই বিষয়গুলো যদি জানা যায়, প্রথমত সে যেই টাকাটা দিয়েছে এটা সরাসরি হারাম ইনকাম থেকে দিয়েছে কিনা এটা দেখতে হবে। দ্বিতীয়ত, আপনি জানলেন যে না, এটা হারাম ইনকাম থেকে দিয়েছেন কিনা জানেন না, তাহলে দেখতে হবে যে এর সমুদয় সম্পত্তি হারাম কিনা, যে সব ইনকাম, পুরো ইনকামের সোর্সটাই হারাম এবং সে তার কাজই হলো সুদ খাওয়া, সুদের ব্যবসা করা। তো তার সমুদয় সম্পত্তি হারাম কিনা। যদি হারাম হয়, প্রথমত যদি তার এই টাকাটা যদি হারাম হয়, তাহলে তার সাথে কুরবানি হবে না, ওই তাকে অংশে নেওয়া যাবে না, ওই কুরবানি সম্পূর্ণরূপে হারাম হবে। তার সাথে আরো যারা কুরবানি দিবে তাদের কারো কুরবানি হবে না। তেমনিভাবে সমুদয় সম্পত্তি যদি হারাম হয়, ইনকাম সোর্স একমাত্র হারাম সোর্স, তাহলেও তার সাথে কুরবানি কারো হবে না। তেমনিভাবে যদি আপনি জানেন যে না, তার সমুদয় সম্পত্তি হারাম না, কিছু হালালও আছে, তাহলে দেখতে হবে যে তার বেশিরভাগ ইনকাম হালাল নাকি হারাম। যদি হারাম হয় তাহলে বুঝতে হবে যে আপনার এর মাধ্যমে এর সাথে কুরবানি হবে না, অন্য কারো কুরবানি হবে না, তার সাথে যারা শরীকে কুরবানি দিবে। হ্যাঁ, আপনি যদি এটা নিশ্চিত হন, যদিও তার বেশিরভাগ সম্পদ হারাম, কিন্তু সে যেই টাকাটা দিয়েছে এই টাকাটা হালাল থেকে দিয়েছে, তাহলে হবে। কিন্তু যদি আপনি জানেন না হালাল থেকে না হারাম থেকে দিয়েছে, তাহলে দেখতে হবে তার সমুদয় সম্পত্তি বা বেশিরভাগ সম্পত্তি হারাম কিনা। যদি হারাম হয় তাহলে তার সাথে কুরবানি দেওয়া যাবে না। আর যদি বেশিরভাগ সম্পত্তি হালাল হয় এবং আপনি যদি জানেন যে না, হালাল থেকে দেয়নি, হারাম থেকে দিয়েছে, তাহলেও কুরবানি হবে না। কিন্তু যদি জানেন না যে হালাল থেকে না হারাম থেকে দিয়েছে, তাহলে আপনি ধরে নেবেন যে যেহেতু বেশিরভাগ সম্পদ হালাল, তো তার সাথে কুরবানি হবে। এটি হলো হালাল হারামের মাসালা। তেমনিভাবে কাফেরের মাসালা, কাফেরের সাথে কেউ যদি মুরতাদ হয়, নাস্তিক হয়, অনেক নাস্তিকরা আছে যে এই সময় মানুষকে দেখানোর জন্য কুরবানি দেয়, তো তাদের সাথেও কুরবানি হবে না, কারো কুরবানি হবে না। তেমনিভাবে যদি কাফের না হয়, মুসলমান কিন্তু ফাসেক, তাহলে এই ব্যক্তির অবস্থা হলো ওই যে হারামখোর, কিছু অর্থ সম্পদ হালাল আছে আবার কিছু হারাম, তো ওই ব্যক্তির সাথেও কুরবানি দেওয়া উচিত নয়। যদিও আপনি জানেন যে তার বেশিরভাগ সম্পত্তি হালাল, কিন্তু আপনি তো জানেন না সে কি থেকে টাকা দিয়েছে না দিয়েছে, এজন্য তার সাথে কুরবানি না দেওয়া উচিত। এমনিভাবে কেউ যদি কাফের না হয় বরং ফাসেক, স্পষ্ট প্রকাশ্য গুনাহ করে, বিভিন্ন ধরনের গুনাহে জড়িত, আলেম ওলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখে না, তাদের সাথে বিদ্বেষ পোষণ করে, তারপরে আরো বিভিন্ন ধরনের গুনাহের কাজে সরাসরি জড়িত, তাদের সাথেও কোরবানি দেওয়া উচিত নয়। এজন্য আর সাতপন্থী যারা কট্টর সাতপন্থী, তারা তো আলেম ওলামায়ে কেরামকে গালি দেয়, আলেম ওলামায়ে কেরামকে সাথে বেয়াদবি করে, এমনকি তাদেরকে হত্যা করা পর্যন্ত তারা জায়েজ মনে করে। তো এই অবস্থা তাদের তো ইমানই নাই, এজন্য তাদের সাথে কুরবানি দিলে হবে না, যদি তাদের অবস্থাটা এমন হয়। আর সাধারণ অবস্থায় আসলে মনের অবস্থা তো কেউ জানে না কার কি অবস্থা। এই জন্য উচিত হলো যে কোনো ফাসেকের সাথে, আলেম ওলামায়ে কেরামের সাথে যারা শত্রুতা পোষণ করে, তাদের সাথে কোনো লেনদেন না করা, তাদের সাথে কুরবানি না দেওয়া, ইবাদতের কোনো বিষয় তাদের সাথে না থাকা, যাতে তারা সতর্ক হয়, সাবধান হয় যে আমরা ভুল পথে আর চলবো না, সঠিক পথে চলবো। ভুল পথে চললে আমাদের সাথে হক্কানি ভালো মানুষদের সম্পর্ক থাকবে না, এই অনুধাবন যাতে তাদের হয়। এজন্য তাদের সাথে সাতপন্থী হোক আর ফাসেক ফুজ্জার হোক, তাদের সাথে কুরবানিতে শরিক না হওয়াই ভালো।